কক্সবাজারের বিমান বাহিনী ঘাটের কাছে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর গুলির ঘটনা ঘটে। নিহত শিহাব কবির নাহিদ পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি সমিতি পাড়ার নাসির উদ্দিনের ছেলে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে বাকবিতণ্ডা ও ইট পাটকেল নিক্ষেপের পর বিমান বাহিনী গুলি চালায়। এতে শিহাব কবির নাহিদ নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কক্সবাজারের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকাগুলো বিমান বাহিনী ও বিমানবন্দরের আওতায় নেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এসব এলাকা উচ্ছেদ করে স্থানীয় বাসিন্দাদের খুরুশকুলে নির্মিত দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি অমীমাংসিত রয়ে যায়। আজ সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তার এবং এলাকাবাসীর প্রতিনিধিদের বৈঠক নির্ধারিত ছিল। এ লক্ষ্যে বেলা ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মোহাম্মদ জাহিদ সহ আরও কয়েকজন ইজি বাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিল। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকার বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এ সময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামতে বলেন। এক পর্যায়ে তারা তর্কে জড়ান। পরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এলাকাবাসী জাহিদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কক্সবাজার বিমান বাহিনী ঘাটির সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে আইএসপিআরে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত শিহাব কবির নাহিদের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন। হাসপাতালে আহাজারি করে তিনি বলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, সমিতি পাড়ায় ১৫ থেকে ২০ হাজার মানুষ অনিয়মিতভাবে বসবাস করে। এলাকাটি বিমান বাহিনীর ঘাঁটির পাশে অবস্থিত। আজ সেখানে আইনজীবী জাহিদুল ইসলাম গেলে বিমান বাহিনী তার গতি রোধ করে। এরপর সমিতি পাড়ার বাসিন্দাদের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে বিমান বাহিনীর সদস্যরা গুলি চালায়। তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই ঘটনার পর কক্সবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুলিশ ও র্যাব ঘটনাস্থলে টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেসবুক পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।